গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 5। সামনে তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা আছে। তো এই যে ইংলিশের যে মানেগুলো হয়তো কারোর বুঝতে অসুবিধা হবে, তো আমি যতটা পারছি আমি বুঝিয়ে বলছি। যদি ভালো লাগে তো তোমার এটা কাজে আসতে পারে, তো একটু মানে বুঝে নাও। যদি ভালো লাগে তো একটুখানি আমারও মানে ভালো লাগবে। তো আমি শুরু করছি। ওয়ান মর্নিং I went to Baliganj Government High School with my maternal uncle. One morning, একদিন সকালবেলা I went to Baliganj Government High School. আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই মেটার্নাল আঙ্কেল। মেটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। আমি একদিন সকালবেলা আমার মামার সাথে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। The class teacher gave me a few questions to answer and also a few sum to solve. ক্লাস টিচার আমাদের ক্লাসের শিক্ষক মহাশয় গেভ এখানে এই যে গেভ কথাটি যে আছে এটা ভার্ব, সাবজেক্ট অনুযায়ী ভার্ব, এটা পাস্ট টেন্সের ঘটনা, তাই গিভের পাস্ট টেন্স এখানে গেভ। হ্যাঁ, গেভটা হচ্ছে মানে দিয়েছিলেন, আমাদের ক্লাস টিচার দিয়েছিলেন, আমাকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? ফিউ কোয়েশ্চেন, কিছু প্রশ্ন দিয়েছিলেন, টু আনসার, তার উত্তর লেখার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক দিয়েছিল যেগুলোকে সমাধান করতে বলেছিল। আই রোট আনসার্স, আমি সেই আনসারগুলো মানে উত্তরগুলো লিখেছিলাম। রোট, রাইটের পাস্ট টেন্স কিন্তু রোট, সেটা এখানে দিয়েছি যে আই রোট দ্য আনসার, আমি সেই আনসারটা লিখেছিলাম। সলভ দ্য সাম, এবং সেই অঙ্কগুলো করে দিয়েছিলাম। অ্যান্ড শোয়েড দেম টু দ্য টিচার, এবং সেইগুলোকে নিয়ে আমি টিচারের কাছে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার অ্যান্ড নডেড, সে উত্তরগুলো দেখেছিলেন এবং মাথা নেড়েছিলেন। নডেড মানে সে মাথা নেড়েছে, মানে তিনি মাথা নেড়েছিলেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার মাথা নাড়া দেখে বুঝেছিল, মানে এটা নির্দেশ করেছিল যে আমার উত্তরগুলো অনেক ঠিক ছিল, মানে আমি যে উত্তরগুলো যে দিয়েছিলাম মানে লিখে দিয়েছিলাম সেগুলোর উত্তরগুলো ঠিক আছে, এবং আমাকে যে অঙ্ক দিয়েছিল সেই অঙ্কগুলোও ঠিক আছে, এবং এর মানে হচ্ছে যে আমি এই স্কুলে ভর্তি হতে পারবো। পরের স্ট্রেঞ্জার, পরের এটা শুরু হচ্ছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অব দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি ছিল পূর্ব দিকে, মানে বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। দ্য সাউদার্ন পার্ট দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলের দক্ষিণ দিকের অংশটি ছিল খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটি ছিল কি, এই যে স্কুলটি ছিল ঘেরা ছিল কিসে, একটি উচ্চ দেয়াল, মানে একটি উঁচু দেয়াল দিয়ে চারিদিকটা ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, যখন আমরা ওপর থেকে মানে স্কুলের ওপর থেকে যখন বিল্ডিংটার উপর থেকে স্কুলটাকে দেখি, তো তার দেখে মনে হবে যেন ইংলিশ লেটার টি এর মতো লাগে। The vertical part of the T was the hall of the school. ঠিক আছে, টি এর যে ভার্টিক্যাল পার্টটা ছিল, যে মানে লম্বালম্বি যেটা ছিল, সেটা হচ্ছে স্কুল, অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, এবং যে দিকটা উপর দিকটা ছিল কি, ক্লাসরুম ছিল। The annual prize distribution ceremony was held in this hall. স্কুলের যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো সেটা এই হল রুমে হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, সেই হল রুমের মধ্যে একটি গ্যালারি ছিল। ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পুজো উপলক্ষে যে ওকেশান হতো, মানে সেই যে ওকেশানে যে একটি অনুষ্ঠান হতো সেটি কিন্তু এই হল রুমেই হতো। Were also arranged